রাজ্য সরকারের টালবাহানায় থমকে ঠাকুরনগরের ওরালপুলের কাজ। অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার বিজেপি বিধায়িকা। শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসে ঠাকুরনগর রেলগেট ওরালপুলের কাজ রাজ্য সরকারের টালবাহানায় থমকে, ফলে নিত্যদিন ভোগান্তির শিকার হয় পথচারীরা। এমনই অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা সহ এলাকার বিজেপি নেতাকর্মীরা। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যেখানে শহর শিলিগুড়িতে যানজটের নাগাল হতে হয় পথচারীদের। সেখানে যানজট এড়াতে অনেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে স্বচ্ছন্দ বোধ করে। তবে এই সহজ পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি রেলগেট। ঠাকুরনগর এলাকায় থাকা রেলগেটটি এখন পথচারীদের ভোগান্তির অন্যতম কারণ। যানজট এড়াতে এই রাস্তা অনেকের পছন্দের হলেও এই রেলগেটটি একবার পড়ে গেলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় ছোট বড় গাড়ি থেকে জরুরিকালীন বিভাগের গাড়িগুলিও। বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয় নিয়ে রেল দপ্তরের দ্বারস্থ হয়েছে, কিন্তু অভিযোগ কাজের কাজ কিছুই হয়নি। তবে এদিন বিধায়িকা শিখা চ্যাটার্জি দাবি করেন, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়িকা শিখা চ্যাটার্জি রেলের কাছে দাবি জানালে রেল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সেখানে ওরালপুলের জন্য অর্থ বরাদ্দ করে। তবে মাস পেরিয়ে গেলেও শুধুমাত্র রাজ্য সরকারের অনুমতি না মেলার কারণে থমকে রয়েছে এই উন্নয়নমূলক কাজটি। বিধায়িকার অভিযোগ, শুধুমাত্র বিজেপি অঞ্চল হওয়ার কারণেই এমন অনুমতি নিয়ে টালবাহানা করছে রাজ্য সরকার। Get ready to celebrate the biggest New Year party at Kurimohor Royals with unforgettable night of music, dance and celebration. For more information, call us at 99326 22228 or 03582 222 555. ধর্না এখানে রেল লাইন আছে আপনারা জানেন, এবং দীর্ঘদিন রেল লাইনের এই যে প্রবলেম, ঘন্টার পর ঘন্টা জ্যাম হয়ে থাকে। আমাদের এমপি সাহেব চিঠি করেছিলেন মন্ত্রীর কাছে, আমরা চিঠি করেছিলাম, বিধায়ক হিসেবে চিঠি করেছিলাম। চিঠি করার পর মন্ত্রী আমাদের স্যাংশন করে দিয়েছেন, রেলমন্ত্রী, কেন্দ্রীয় যিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়, তিনি এইটা স্যাংশন করে শুধু তাই নয়, 100% টাকা পর্যন্ত স্যাংশন করে দিয়েছেন, যে শুধুমাত্র এনওসি দেবে রাজ্য সরকার, তাকে কোনো টাকা দিতে হবে না, তাকে কিচ্ছু করতে হবে না। কিন্তু আজকে দীর্ঘদিন অতিক্রান্ত হলো, বিধানসভাতেও আমি এই কথা বলেছি, কোনো লাভ হয়নি। ডিএমের কাছে 7 থেকে 8 বার ঘুরেছি আমি, এনওসি দেননি, আমি দিতে পারবো না, এখন হবে না, পরে হবে, অন্য দিন আসুন। 7 থেকে 8 বার গেছি, উনি কিন্তু এনওসি দেননি। এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি তো যান এখানে ওই রাস্তা দিয়ে, তাহলে আপনারও তো সেই অসুবিধাটা হয়? উনি কিন্তু অস্বীকার করেননি, উনি বলেছেন হ্যাঁ আমাদের সেই অস্বীকার হয়। কিন্তু আমি বুঝতে পারলাম না কেন উনি অস্বীকার করলেন। এত মানুষের অসুবিধা, উপায় নেই, পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচতে হবে, তাদের কাজ করতে হবে। আমি মনে করি মুখ্যমন্ত্রীর কানে এটা যাওয়া দরকার। মামাটি মানুষের সরকার, অথচ এতদিন ধরে পড়ে রয়েছে এখানে এনওসির জন্য, ফ্লাইওভারটা হচ্ছে না, হাজার হাজার মানুষ এই ভোগান্তি ভোগ করছে। এই গ্রামের উন্নয়নের স্বার্থে, এই রাস্তার উন্নয়নের স্বার্থে